মদনপুরের জঙ্গলে বাস করত একটা বুড়ি ও তার নাতি। তার নাতির নাম ছিল বল্টু। তার বাবা মা আগে মারা গেছিল। একদিন বল্টু তার দিদাকে বলে, দিদা আমি একটু খেলতে যাচ্ছি, তাড়াতাড়ি খেলে চলে আসবো। তার দিদা বলে, জঙ্গলের দিকে যাস না, ওদিকে বাঘ আছে। ঠিক আছে, আমি এইখানেই খেলতে যাব। দিদা বলে, যেখানেই যাবি তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি, আমি তোকে খুঁজতে যেতে পারবো না, আমার খুব বয়স হয়েছে। এই বলে বল্টু বাড়ি থেকে বেরিয়ে যায়। বল্টু যেতে যেতে রাস্তার ধারে হাঁটতে হাঁটতে জঙ্গলের ভিতরে ঢুকে যায় এবং সে কিছু বুঝতে পারে না সে কোন দিকে যাচ্ছে। সে আরও কিছুটা হাঁটতে হাঁটতে আরও অনেক জঙ্গলের ভিতরে গিয়ে দেখে সে রাস্তা ভুল করে ফেলেছে। সে এদিক ওদিক তাকিয়ে দেখে, কিছু চিনতে পারে না। সে তার কিছুটা আর একটু এগিয়ে যায় এবং কিছুটা আগার পর সে ভয়ে এদিক ওদিক দেখতে থাকে এবং সে কাঁদতে কাঁদতে সে বাড়ি পৌঁছাতে পারে না। বল্টু ক্লান্ত হয়ে একটি গাছের তলায় ঘুমিয়ে পড়ে এবং সেই পথ দিয়ে একটি তান্ত্রিক যাচ্ছিল। তান্ত্রিক যেতে যেতে হঠাৎ বল্টুকে দেখতে পায় এবং সে বল্টুকে ডেকে তোলে এবং তাকে জিজ্ঞাসা করে, তুমি কাঁদছো কেন? তুমি আমাকে সব কিছু খুলে বলো। তখন বল্টু বলে, আমি পথ হারিয়ে ফেলেছি, আমি বাড়ি যাওয়ার রাস্তা চিনতে পারছি না, আমাকে বাড়িটা পৌঁছে দেন। তখন তান্ত্রিক বলে, ঠিক আছে, আমি তোমাকে বাড়ি পৌঁছে দেবো, তুমি কেঁদো না। বল্টু তাও কাঁদতে থাকে। তখনই তান্ত্রিক মন্ত্র পড়া শুরু করে আর সেখানে একটি জাদুই ঘোড়া উপস্থিত হয় এবং তাকে বলে, তুমি এই জাদুই ঘোড়ার উপরে চেপে বসো, তোমাকে বাড়ি পৌঁছে দেবে। তখন সে চেপে বসে এবং সেই ঘোড়াটি বল্টুকে নিয়ে চলতে শুরু করে। চলতে চলতে আকাশের পথ দিয়ে উড়তে উড়তে সে বাড়ির উদ্দেশ্যে যেতে থাকে। সে আস্তে আস্তে গিয়ে তার বাড়িতে পৌঁছে যায় এবং তাকে বাড়িতে পৌঁছে দিয়ে ঘোড়াটি অদৃশ্য হয়ে যায়। তখন তার দিদা জিজ্ঞাসা করে, এত দেরি হলো কেন? তখন বল্টু বলে, আমি পথ হারিয়ে ফেলেছিলাম, আমাকে একটি তান্ত্রিক বাড়ি পৌঁছে দিয়েছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করো ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।